হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসীস ম্যাজিক। তো গাইস, বহুদিন পরে আমি ভিডিও নিয়ে ফিরলাম। আজকে একটা নতুন ভ্লগের সাথে তোমাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি তো প্রচণ্ড ভালো আছি। আমার জীবনে একজন নতুন সদস্য চলে এসেছে, আমার ছোট্ট মেয়ে। তোমাদেরকে তো আমি একটা শর্টসের মাধ্যমে দেখিয়েছি যে আমার মেয়ে হয়েছে। তো খুব সুন্দর একটা মেয়ে হয়েছে আমার। আমি তো খুব খুব খুশি, আমাদের পরিবারের সবাই খুব খুশি। তো ও খুবই দুষ্টু হয়েছে। আর বেবির মুখ তোমাদের পরে দেখাবো, ও খুবই ছোট, তো একটু বড় হোক। এখন দুপুরবেলা নিচে ঘুমাচ্ছে মার সাথে, তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো তোমরা আমার লাস্ট ব্লগ দেখেছো, আমার 9 মাসের বেবি শাওয়ারের ব্লগটা। তো সেই ব্লগটাতে তো তোমাদের দেখিয়েছি বেবি শাওয়ার, আমাদের বাড়ির নিয়মকানুন। তো তোমরা আশা করি যারা না দেখেছো এখনও গিয়ে দেখে নাও। তো অনেক কিছু পেয়েছি, তো সমস্ত কিছু অত দেখানো সম্ভব না। আর এখন বুঝতেই পারছো বেবি হয়েছে, আমি খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি, ওকে নিয়ে সময় বেরই করতে পারি না ভিডিও করার, কারণ খুব ছোট ও। তো যাই হোক, তো সাথে তো আমি অনেক কিছু পেয়েছি। তো তার মধ্যে ভাবলাম চলো যে কটা শাড়ি মানে আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর অন্যরকম শাড়ি, সেগুলো চলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যদিও অনেক লেটে ভ্লগটা স্টার্ট করছি, আমি শাড়িগুলো দেখাচ্ছি কারণ এরপর টাইম পাইনি, বুঝতেই পারছো বেবি হয়ে যাওয়ার পর প্রচুর ব্যস্ততা থাকে। আর আমার যেহেতু শরীরটাও খুব একটা ভালো ছিল না, যার জন্য করে উঠতে পারিনি। তো এই শাড়িগুলো যেহেতু পুজো আসছে, তো এবার পুজোর আগে আমি তো প্রচুর শাড়ি পেয়েছি সাদে। তো এই শাড়িগুলো সব পার পিকো তোমার সব ব্লাউজ সব বানাতে দেবো, কারণ পুজোর আগে আমি যেখান থেকে বানাই সেখানে মানে এত কিছু অর্ডার নিতে চাইবে না। তো অনেক শাড়ি পেয়েছি, তো ভাবলাম চলো এগুলো যেহেতু বানাতে দিতে যাব, তো তার আগে তোমাদের সাথে কয়েকটা সুন্দর সুন্দর শাড়ি আমার সাথে পাওয়া তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেরি না করে তাড়াতাড়ি শেয়ার করি। গিফটে পাওয়া শাড়িগুলো তোমাদের দেখাচ্ছি এরপরে। কিন্তু তার আগে আমি যেই শাড়িটা পরে স্বাদ খেয়েছিলাম 9 মাসে, তো এই শাড়িটা আমাকে দিয়েছে আমার মা। তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম হলো বাপের বাড়ি থেকে দেওয়া শাড়ি পরেই স্বাদ খাওয়া হয়। তো সেই হিসেবে মা আমাকে এই শাড়িটা দিয়েছে। তো এই শাড়িটা খুব সুন্দর গর্জিয়াস একটা শাড়ি। আমি আর মা দুজনা গিয়ে পছন্দ করে নিয়েছিলাম। আর স্বাদে যেহেতু একটু লাল হলুদের ছোঁয়া থাকলে ভালো হয়, শুভ বলে। দোকানে এই শাড়িটা দেখা মাত্রই মার আর আমার দুজনারই পছন্দ হয়ে গেছিলো খুব। তো এটাই আমি চুজ করেছিলাম স্বাদে পরার জন্য। তো বন্ধুরা দেখো, আমি এই যে কিছু শাড়ি যেগুলো আমার খুব পছন্দ হয়েছে, সমস্ত পাওনার মধ্যে পেয়েছি অনেক, তার মধ্যে কিছু কিছু শাড়ি আমি এখানে রেখে দিয়েছি। সবার ফার্স্টে তোমাদেরকে দেখাবো, দেখো এই একটা শাড়ি, জানি না আমি শাড়িটার নাম কি, কিন্তু খুব সুন্দর, দেখো চওড়া পাড়, পিঙ্ক কালারের পাড়। আর এটা হলো যে বোতল গ্রিন, যেটা মানে পাতার কালার গাছের, তো সেই কালারের সবুজ কালারটা। আর দারুণ সুন্দর, আর এত সুন্দর ভাঁজ করা, দেখো শাড়িটা দারুণ সুন্দর, মানে পুরো অন্যরকম, পুরো বডিটা এরকম সবুজ যাচ্ছে। আর হলো এই যে আঁচলটা তোমার এই রকম যাচ্ছে, ঠিক আছে, খুব সুন্দর শাড়িটা। তো পুরো একদম অন্যরকম কাজ আর অন্যরকম ভাঁজ করা, দেখো। তো শাড়িটা আমার খুব পছন্দ একটা শাড়ি, বলতে পারো এরকম শাড়ি আমার নেই, যার জন্য এটা তো আমার পছন্দের লিস্টে। বন্ধুরা, এই যে শাড়িটা দেখালাম তোমাদের, এই শাড়িটা দিয়েছে মেজদি, মানে আমার মেজো ননদ, খুবই সুন্দর শাড়িটা। এই টাইপের শাড়িও আমার নেই, তো ওরা অন্যরকম মানে ইউনিক ইউনিক শাড়িগুলোই দিয়েছে। নেক্সট দেখাচ্ছি, দেখো এই টাইপের একটা শাড়ি, যেটা হলো ইটে ইটে কালারের শাড়িটা। তো এই কালারের শাড়ি আমার নেই, এটা আমি আমার স্বাদেই পেয়েছি। তো এই শাড়িটা দেখো কতটা সুন্দর গর্জিয়াস, শাড়িটা খুবই সুন্দর, দেখো শাড়িটা জাস্ট অন্যরকম, পুরো পুরো টোটাল শাড়িটাতে এই যে এইরকম কাজ, দেখো এই যে চওড়া চওড়া কাজ, খুব সুন্দর শাড়িটা। শাড়ির কালারটা অসাধারণ। এইটা আঁচল, দেখো পুরো টোটাল শাড়িতে এরকম কাজ। এই শাড়িটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এটা আঁচল আর পুরো বডি এই যে এরকম। তোমাদের তো দেখালাম ইট ইট কালারের এই শাড়িটা। তো এই শাড়িটা আমাকে দিয়েছে আমার বড় ননদ, যেটা খুবই সুন্দর, দেখো খুব সুন্দর একটা শাড়ি, আমার তো খুব পছন্দ। এই কালারের শাড়ি আমার নেই, তো এটা আমার বড়দি দিয়েছে আমাকে। এই শাড়িটা দিয়েছে আমার সেজো ননদ, দিয়েছে এই শাড়িটা, দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা এই যে এরকম। এইটা হলো হলুদ কালারের, মানে হলুদ না ঠিক, ওই অরেঞ্জ কালারের পাড়,
আর পুরো শাড়িটা এইরকম মানে খয়েরি খয়েরি কালারের মতো। তো এই শাড়িটা এত সফট, পুরো একদম না এরকম করে দেখো, পুরো একদম নরম, পুরো খুব সফট শাড়িটা। তো এটা সেজন্য ননদ দিয়েছে আমাকে, তো খুবই সুন্দর। এই শাড়িটা শেষ দিয়ে দিয়েছে, খুব সুন্দর শাড়িটা। শাড়িটা জাস্ট খুলেই গেল। এইটা দেখতে পাচ্ছ শাড়ির এই যে আঁচল, আর পুরো বডিটা এই যে এই টাইপের, টোটাল বডিটাতে কাজ করা। এই শাড়িটা খুব সুন্দর হয়েছে। এই শাড়িটা ক্যাটালগটা দেখো কত সুন্দর। এই শাড়িটা দিয়েছে আমার ছোট ননদ। ছোট ননদ এই শাড়িটা দিয়েছে। অল ওভার শাড়িতে এই টাইপের কাজ, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর শাড়িটা। এটা হলো তোমার ওই পাতা কালারের, সিমের যে কালারটা হয় সেই কালারটা, একদম বোতল গ্রিন কালারটা, খুব সুন্দর হয়েছে এটা। তারপর দেখো এই টাইপের একটা জামদানি শাড়ি পেয়েছি আমি। তো এই কালারের মানে জামদানি আমার নেই। তো এটা হলুদ, এটা মানে সরস্বতী পুজোয় বসন্ত উৎসবে পরা যাবে, খুব ভালো। তো এটা কে দিয়েছে আমি জানি না, তো থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। এটা আমার খুব খুব পছন্দ হয়েছে। দেখাই আমার শ্বশুর বাড়ি থেকে, মানে শাড়িটা দেওয়া হয়েছে, তোমার দাদাভাই স্পেশালি পছন্দ করে এনেছে। তো সি গ্রিন কালারের, আর দেখো খুব সুন্দর হ্যান্ডেল করা শাড়িটা, খুব সুন্দর। তো চলো এটা আমি খুলে দেখাই। এটা হলো সি গ্রিন কালারের, দেখো পুরো শাড়িতে এই যে এরকম বুটি, আর এরকম পাড়ের কাছে এইরকম, খুব সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের দাদাভাই আমাকে মানে না দেখিয়েই এনেছে শাড়িটা। দেখো টোটাল শাড়িটাতে এইরকম এই যে খুব সুন্দর শাড়িটা। এটা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে স্বাদের জন্য দেওয়া হয়েছে। স্বাদে আমাকে আশীর্বাদ করে মামনি এটা দিয়েছে। এবার দেখায় আর একটা শাড়ি, এই দেখো এটা সি গ্রিন কালার কিন্তু না, ফোনে এরকম দেখাচ্ছে। সি গ্রিনের থেকে এটা একটু ডিপ, ঠিক আছে। এটা আমার মামার বাড়ি থেকে এসেছে, তো আমার স্বাদের জন্য দিদারা নিয়ে এসছে। তো চলো এটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা ব্যাগের মধ্যে করা। তো এই টাইপের এই যে চেনে ঢোকানো এইগুলো না খুব কাজে আসে, এগুলোতে অনেক কিছু রাখা যায়। তো এই শাড়িটাও দেখো গর্জিয়াস একটা শাড়ি। এই যে এটা আঁচল, আর পুরো শাড়িতে এইরকম যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। এই শাড়িটা খুব সুন্দর হয়েছে। তো আমি এবার যত শাড়ি পেয়েছি, আমার পুজোয় আর শাড়ি কিনতে হবে না, এগুলোই। আর ছোটো মেয়েকে নিয়ে আমি শাড়ি পরে বেরোতেও পারবো না, কুর্তি চুড়িদার পরে বেরোতে হবে। তো শাড়ি এবার পুজোয় আমি আর ভাবছি কিনবো না, তাও মানে দেখলে তো লোভ সামলানো যায় না, কিনেই ফেলি। তো পেয়েছি দেখো এই শাড়িটা পিঙ্ক কালারের, যেটা আমার অলওয়েজ ফেভারিট কালার। তো এই শাড়িটা খুব সুন্দর, দেখো এই যে খুব সুন্দর একটা শাড়ি, দেখো খুব সুন্দর শাড়িটা, এত সফট নরম। এটা আমার ননদের মেয়ে দিয়েছে। তো এই শাড়িটা দারুণ দারুণ আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর শাড়িটা। দেখো জাস্ট মানে হ্যান্ডলুমের মধ্যে খুবই নরম সফট, খুব সুন্দর। তারপরে দেখাই, দেখো হ্যান্ডলুমে দেখতেই পাচ্ছ শিউলি ফুল, এই দেখো শিউলি ফুল ছোট ছোট, খুব সুন্দর। অল ওভার শাড়িতে এরকম, এই শাড়িটা খুব সুন্দর। আর এটা একটা অন্যরকম কালার শাড়িটা, দেখো পুরো হ্যান্ডলুমে, পুরো শাড়িতে এরকম ছোট ছোট শিউলি ফুল, মানে দুর্গাপুজোর আগে পরলে হেভি লাগবে, মনে হবে দুর্গাপুজো চলে এসছে। তো এই শাড়িটা যে দিয়েছে খুব সুন্দর হয়েছে আমার, মানে খুব খুব পছন্দ হয়েছে আমার। তো এই দেখো শাড়ি।
কালারের, এটাও একটা গর্জিয়াস শাড়ি। তো এই সমস্ত যে শাড়িগুলো আমি পেয়েছি না, তো সি গ্রিন কালারের 3-4টে পেয়েছি। এই শাড়িগুলো বিয়েবাড়িতে হামেশাই পরা যাবে, পুজো অনুষ্ঠানে কোনো বিয়েবাড়ি পরার মতো শাড়ি। এবার পুজোয় আর আমি শাড়ি কিনবো না। এটাও শাড়িটা খুব সুন্দর। তো বন্ধুরা, তোমাদেরকে তো আমার স্বাদের স্পেশাল মানে সুন্দর সুন্দর কয়েকটা শাড়ি তোমাদের দেখালাম। এরকম প্রচুর শাড়ি পেয়েছি, কিন্তু তার মধ্যে আমার যে কটা পার্সোনালভাবে পছন্দ হয়েছে, সবার শাড়িই সুন্দর হয়েছে, কিন্তু পার্সোনালভাবে যে কটা পছন্দ হয়েছে সে কটাই দেখালাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো এইটুকু ছোটোখাটোর মধ্যেই রাখলাম। বুঝতেই পারছো, মেয়ে উঠে গেছে, মেয়ে নিচে গানছে, তো ওর কাছে যাব। আর হলো, তো চলো আজকের মতো টাটা। এই ব্লগটা এই পর্যন্তই থাক। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। তো চলো, খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।